গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? এখন বাজে সকাল 6টা। আমাকে তো সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়, যেহেতু হাজব্যান্ড বেরোয়, রান্নাবান্না নিতে হয়, তাই ভাবলাম আগে ব্যালকনিতে যাই, আর ব্যালকনিতে ফুলগুলো দেখে তবেই আমি রান্নাঘরে যাই। তোমাদের আগেও আমি ব্লগে শেয়ার করেছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ফুলগুলো। কি সুন্দর ফুলগুলো দেখো ফুটে আছে, কি ভালো লাগছে তরতাজা ফুলগুলো, রং বেরঙের। শীতকালে এই রং বেরঙের ফুল দেখতে ভীষণ ভালো লাগে। আর গাছগুলোতে জলও দেবো। প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে, আর অনেক অনেক করে ফুল ফুটেছে। আর কটা পিটুনিয়া নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো, একদম ছোটো সাইজের। সব পিটুনিয়াগুলো না বাঁচিনি, 4টে নিয়ে এসেছিলাম, তার মধ্যে মাত্র একটা বেঁচেছে। দেখা যাক, ফুল হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে দেখতে তো বছরটা শেষ হতেই চললো, আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপর আবার একটা নতুন বছর পড়ছে। সেই নতুন বছর আমাদের সবার জন্য কী নিয়ে আসছে আমরা কেউই জানি না। আশা করি সবার যাতে ভালো হয়, সবার যাতে মঙ্গল হয়। কিন্তু ভালোর সাথে সাথে খারাপ যে হবে না, এটা ভাবাটাই ভুল, কারণ ভুল থেকেই আমরা শিক্ষাটা নিই। আর দুঃখ কষ্ট জীবনে তো থাকবেই, সুখ যেমন থাকবে দুঃখ কষ্টও থাকবে। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে করব রুই মাছ। আমাকে না আগেই সকাল সকালে রান্নাঘরে আসার আগেই রাত্রি চিন্তা করে রাখতে হয় আজকে কি রান্না করব, নাহলে ওই উঠে চিন্তা করতে করতে সময় চলে যায় অনেকটা। শীতের বেলা সময় তো এমনিই চলে যায়। আর আজকে রুই মাছটা ফুলকপি দিয়ে করব। এখানে মাছগুলোকে ভেজে তুলেও নিয়েছি, আর ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে। আর করব মেথির শাক ভাজা, আর কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। এই হবে আজকে রান্নাবান্না। আর এখানে না ভীষণ তাড়া লেগে গেছে এখন, কারণ এখন প্রায় 8টা বাজতে চললো। তাড়াতাড়ি করে মাছটা আলুটা কষে নিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফুলকপির মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই হলো আজকে রান্নাবান্না। তাহলে ভালো থেকো তোমরা।